আমাদের নারী ফুটবল দল একটা গর্বের জায়গা। এখানে নারী ফুটবল দল আন্ডার 15 এবং আন্ডার 18 অত্যন্ত ভালো ফল করে আসছে ক্রমাগত বছরগুলোতে। একই সাথে নারী ফুটবল দল দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমি নারী ফুটবল দলকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদের এই আমন্ত্রণে এখানে এসেছে কক্সবাজারে ইলানিতে। নারী ফুটবল দলের কিছু কৃতিত্ব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2017 সালে সাফ অনূর্ধ্ব 15 এবং 2018 সালে সাফ অনূর্ধ্ব 18 বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। 2019 সালে অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ লাওসের সাথে বাংলাদেশ যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। 2021 সালে প্রথম অনূর্ধ্ব 19 সাফ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 2022 সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপ অর্জন করে। 2024 সালে বাংলাদেশ অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 19 জাতীয় নারী ফুটবল দল সাফ শিরোপা অর্জন করে এবং 2024 সালে নারী জাতীয় ফুটবল দল 2-1 গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। জাতীয় নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় এবং রূপনা চাকমা শ্রেষ্ঠ গোলকিপার হওয়ার জন্য তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। নানা প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। আমাদের সেনাবাহিনীতেও নারী ফুটবল দল আছে। তারা 2023 সালে লীগ খেলায় 3য় স্থান অর্জন করেছে। ইউসিবি ন্যাশনাল লিগে তারা 3য় স্থান অর্জন করেছে। আমরা নারীদেরকে আরো স্পন্সর করব এবং আমরা জানি যে তাদেরকে এনকারেজ করলে, তাদেরকে দেখভাল করলে তারা আমাদের প্রতিনিয়ত আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের সম্মান এনে নিতে সক্ষম হবে। নারী ফুটবল দলের যারা কোচ ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে নারী ফুটবলারদের যারা অভিভাবক আছেন, পিতামাতা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া, তাদের সদিচ্ছা ছাড়া তারা এতদূর আসতে পারত না। তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের মেয়েদের এই ফুটবল খেলায় অনুপ্রাণিত করেছে। সেই জন্য আজকে একটা আমাদের আন্তর্জাতিক পর্যায়ে তারা আমাদের দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারছেন। আমরা একটা ছোট আয়োজন, এটা আমি আশা করব যে এখানে এসে আপনারা আনন্দ করবেন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন। আমি জিএসও 10 ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি এই আয়োজনটা করেছেন, এবং বাংলাদেশ এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা জয়েন্টলি এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন। সেই জন্য সবাই ভালো থাকবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, আপনার অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদেরকে আরো উজ্জীবিত ও প্রাণবন্ত করে তুলবে।
এখন আমি সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ব্যবস্থাপনা দলের কর্মকর্তা বৃন্দদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও চৌকস দিক নির্দেশনা জাতীয় নারী ফুটবল দলকে পৌঁছে দিয়েছে সাফল্যের স্বর্ণ শিখরে। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি জনাব টিপু সুলতান। মাহমুদা আক্তার। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ মিস্টার পিটার জেমস বাটলার। মোহাম্মদ মাহবুবুর রহমান মিঠু। মিরনা। মাসুদ আহমেদ। খালিদ মাহমুদ। এবং সর্বশেষ লাইজু ইয়াসমিন লিপা। এখন আমি সম্মানিত এয়ার অফিসার কমান্ডিং বেস কক্সবাজারকে মঞ্চে এসে সম্মানিত সেনাবাহিনী প্রধানের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন আমি সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং 10 পদাতিক ডিভিশন স্যারকে সম্মানিত সেনাবাহিনী প্রধানের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিব আওয়ালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিব আওয়ালকে ক্রেস্ট প্রদান করছেন সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী প্রধান। এরপর সম্মানিত নৌবাহিনী প্রধান
এবং সম্মানিত বিমান বাহিনী প্রধান। আমি এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়ালকে অনুরোধ করব ক্রেস ও জাতীয় ফুটবল দলের জার্সি সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী প্রধানকে প্রদানের জন্য। এরপর গ্রহণ করবেন সম্মানিত নৌবাহিনীর প্রধান এবং সর্বশেষ সম্মানিত বিমান বাহিনী প্রধানকে। অনুষ্ঠানের এ পর্যায়ে সম্মিলিত স্থির চিত্রে অংশগ্রহণের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও ব্যবস্থাপনা দলের কর্মকর্তা বৃন্দদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Thank you, sir. ধন্যবাদ সকলকে। আমি সকলকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আপনার ওই পাশে চলে যান। ভাই, বক্তব্য